অ্যাডভান্স প্রোগ্রামিং উইথ অ্যান্ড্রয়েড সেকশনের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আজকে আমরা যেই টপিকে কথা বলবো সেই টপিকের নাম হলো অ্যারে। অ্যারে কি জিনিস, কীভাবে এটা ইউজ করে, প্রোগ্রামিং এটার ব্যবহার কী বা অ্যাপসের মধ্যে আমরা এটা কীভাবে ইউজ করতে পারি, সেগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো এই লেকচারে। দেখুন, আমরা এই সেকশনে যতগুলো টপিক কভার করেছি সবগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু টপিক। অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে এবং আমাদের ভালো প্রোগ্রামার, ভালো অ্যাপ ডেভেলপার হতে গেলে এই টপিকগুলো বুঝে বুঝে করাটা খুব জরুরি। আশা করি আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস এবং প্রত্যেকটা লেকচার কয়েকবার দেখে হলেও, রিসার্চ করে হলেও আপনারা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝে নেবেন। দেখুন, আমাদের যারা প্রোগ্রামিং গুরুরা এতদিন আপনাদেরকে ভয় দেখিয়ে এসেছে যে আপনি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আপনাকে দিয়ে হবে না প্রোগ্রামিং বা অ্যাপ ডেভেলপমেন্ট, এটা তো অনেক কঠিন জিনিস, এটা শিখতে হলে আগে C++ শেখো, আগে জাভা শেখো, আগে সি শেখো, এই ধরনের ভয়ভীতি যারা আপনাদেরকে দেখিয়েছে তারা আসলে এই যে টপিকগুলো কভার করছি আমরা, এই টপিকগুলোই নানা রকম তালবাহানা করে, নানা রকম কঠিনতর সংজ্ঞা, নানাভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করতো। কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করেছি মজায় মজায় অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে প্রোগ্রামিংয়ের এই কোর কনসেপ্টগুলো আপনাদের অন্তরে গেঁথে দিতে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি এতটুকু কথা দিতে পারি, আমার যতটুকু জানা আছে তার সর্বোচ্চ উজাড় করে আমি একদম মন খুলে বাস্তবিক উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি লেকচারগুলো ভালো লেগে থাকে এবং আপনারা যদি সত্যিকার অর্থে বুঝতে পারেন, আপনার অনুভূতির কথা আমাদের ফেসবুক গ্রুপ লার্ন অ্যান্ড সুপার এখানে শেয়ার করে দিবেন, তাতে করে আমি আরও বেশি উৎসাহ পাবো। আমাদের সিজন 1 এবং সিজন 2তে প্রতিটা লেকচার আপডেট হতে থাকবে, নতুন নতুন লেকচার আসতে থাকবে এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে আরও ডিপের দিকে নিয়ে যাবো। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এর শেষ দেখে ছাড়বো, আপনারা যদি একটু লেগে থাকেন, হাল ছেড়ে না দেন, তাহলে সত্যিকার অর্থে আমরা সবাই মিলে এর শেষ দেখে ছাড়বো। ওয়েল, চলুন আজকের টপিকে কথা বলা যাক। আজকে আমরা শিখবো অ্যারে। ওয়েল, অ্যারে কি জিনিস সেটা বোঝানোর আগে আপনাদেরকে একটু ভ্যারিয়েবল নিয়ে আরও একবার আলোচনা করা যাক। যদিও সিজন 1 এবং 2তে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছি। আমরা যখন আমাদের প্রোগ্রামিংয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা জানি প্রোগ্রামিংয়ের ব্যাকএন্ডে ওই ভ্যারিয়েবলের নামে একটা বাক্স ক্রিয়েট হয়, সেই বাক্সের একটা নাম দিই আমরা। ধরে নিন আমরা দুইটা ভ্যারিয়েবল ধরছি, দুইটাই স্ট্রিং ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের নাম হলো নেম আর একটা ভ্যারিয়েবলের নাম হলো এজ। তাহলে কি হয়, প্রোগ্রামিংয়ে আসলে দুইটা মেমোরি বা দুইটা বাক্স অ্যালোকেট হয়, সেই বাক্সটার নাম থাকে নেম এবং সেই আরেকটা বাক্সের নাম থাকে এজ। এভাবে একটা ভ্যারিয়েবল যখন ধরি তখন একটা বাক্স তৈরি হয়, সেই বাক্সের একটা নির্দিষ্ট নাম থাকে। এই বাক্সের মধ্যে ওই নির্দিষ্ট ডেটা টাইপের একটা নির্দিষ্ট ভ্যালুকে আমরা এই বাক্সটার মধ্যে রেখে দিতে পারি। সো অ্যারেও অনেকটা সেম, অ্যারেও একটা মেমোরি অ্যালোকেশনের মতোই, কিন্তু অ্যারের বিশেষত্ব হচ্ছে অ্যারে বলতে বোঝায় একটা সিরিজ অফ মেমোরি, মানে সিরিজ অফ বাক্স, সোজা কথা। তার মানে অনেকগুলো বাক্স মিলে যদি একটা সিরিজ তৈরি করে সেটাকে আমরা অ্যারে বলি। এবং সেই অ্যারের এই বাক্সগুলোর নাম আলাদা আলাদা হয় না, এই বাক্সগুলোর একটাই নাম হয়। দেখুন, আমাদের এখানে আমরা ভ্যারিয়েবলে দেখতে পাচ্ছি একটা ভ্যারিয়েবলের জন্য একটা বাক্স, তাই না? একটা বাক্স বরাদ্দ হয়েছে এবং এই বাক্সটার মধ্যে নির্দিষ্ট ডেটা টাইপের একটা মাত্র ভ্যালুই আমরা রাখতে পারি, যেমন এজ নামে একটা বাক্স, সেই বাক্সের মধ্যে আমরা নির্দিষ্ট ডেটা টাইপ, ধরেন স্ট্রিং এর একটা ভ্যালু এর মধ্যে রাখতে পারি। তো অ্যারে বলতে বোঝায় একাধিক বাক্সের একটা সিরিজ, যেমন ধরেন একটা বাক্স, 2, 3, 4টা বাক্স এখানে আছে, ঠিক আছে? এই 4টা বাক্সের একটা টোটাল সিরিজ মিলে যেই ব্যাপারটা তৈরি করে, যে মেমোরির একটা সিরিজ তৈরি করে, এটাকে বলা হয় অ্যারে। এবং এখানে বিশেষত্ব হচ্ছে যে এই সবগুলো বাক্সের সেম নাম থাকে। যেমন ধরেন ভ্যারিয়েবলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা বাক্সের নাম কিন্তু আলাদা আলাদা দিয়েছিলাম, কিন্তু অ্যারেতে এই 4টা বাক্স ধরেন সেম নাম থাকবে। যেমন এখানে আমি যদি বলি মাই অ্যারে, এটা যদি নাম দিই তাহলে মাই অ্যারে এমন একটা অ্যারে যেটার আসলে 4টা বাক্স আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই অ্যারে জিনিসটার মধ্যে বাক্স কিন্তু 4টা না, বরং বাক্স 5টা, 10টা, 100টা, 1000, 1 লাখ বাক্সও থাকতে পারে। এখন বিশেষত্ব হচ্ছে এই সবগুলো বাক্সের নাম একই। ধরেন এই বাক্সগুলো বা এই সিরিজটার নাম যদি আমরা দিই মাই অ্যারে, তাহলে মাই অ্যারে বলতে বোঝায় একটা মেমোরির সিরিজ বা একটা বাক্সের সিরিজ, প্রত্যেকটার নামই মাই অ্যারে, এটার নামও মাই অ্যারে, এটার নামও মাই অ্যারে, এটার নামও মাই অ্যারে। এখন ধরেন এখানে যেমন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা জিনিসকে রেখেছিলাম, তাই তো? ফর এক্সাম্পল, এটা যদি স্ট্রিং ভ্যারিয়েবল হয়, এটার মধ্যে ধরেন আমি একটা নাম রাখলাম জুবা, তার মানে এই বাক্সের মধ্যে আমরা একটা জিনিসকে রাখতে পারি। তেমনিভাবে মাই অ্যারের মধ্যে যে বাক্সের সিরিজ আছে, এই বাক্সের সিরিজের মধ্যেও আমরা কি করতে পারি, আমরা প্রতিটা বাক্সের মধ্যে একটা নির্দিষ্ট ডেটা টাইপের ভ্যালু রাখতে পারি, একটা নাম রাখতে পারি, অথবা একটা ইন্টিজার রাখতে পারি। যে ডেটা টাইপের অ্যারে হবে সেই ডেটা টাইপের নির্দিষ্ট একটা ভ্যালু রাখতে পারি। তার মানে এই সিরিজের মধ্যে প্রতিটা বাক্সের মধ্যে আসলে আমরা একটা করে ভ্যালু রাখতে পারবো। এবার আসেন যে এই প্রত্যেকটা বাক্সের যদি সবার নামই এক হয়, মাই অ্যারে হয়, অথবা অন্য কোনো নাম আপনার নির্দিষ্ট আপনার দেওয়ার নাম যে কোনো নাম হয়, সবার যদি একই নাম হয়, তাহলে আমরা এদেরকে আলাদা করবো কিভাবে? এদেরকে আমরা আলাদা করবো পজিশন অনুসারে। প্রথম যেই বাক্সটা সেটা হবে 0 নম্বর পজিশন, দ্বিতীয় যে বাক্সটা সেটা হবে 1 নম্বর পজিশন, এভাবে বাড়তে থাকবে। সো এরকম 1000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত ইচ্ছা মতো আপনি কিন্তু অ্যারের মধ্যে এই সিরিজ অফ বক্স এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। বুঝা গেছে? তার মানে একটা ভ্যারিয়েবল আর একটা অ্যারে একই ধরনের আচরণ করে। একটা ভ্যারিয়েবলকে যখন ধরি তখন একটা বাক্স তৈরি হয়, কিন্তু আমরা যখন একটা অ্যারেকে ধরি তখন আসলে একটা বাক্সের সিরিজ তৈরি হয়। সেই বাক্সের সিরিজের মধ্যে কি করে, সে বিভিন্ন রকম ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারে এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা একটা বাক্স তৈরি হয়। এবার এই বাক্সগুলো যে তৈরি হয় এগুলো সিরিয়ালি থাকে একটা পর একটা, এবং প্রথমটার পজিশন হয় 0, দ্বিতীয়টার পজিশন হয় 1, তৃতীয়টার পজিশন হয় 2, চতুর্থটার পজিশন হয় 3, এভাবে আলটিমেটলি এই সিরিজের বাক্সের পজিশন চেঞ্জ হতে থাকে। এবার আসেন অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে প্রোগ্রামিংয়ে আমরা এটাকে ডিক্লেয়ার করবো এবং কিভাবে এটাকে ব্যবহার করবো সেটাই এখন বোঝার বিষয়। ওয়েল, আমরা জানি যে একটা ভ্যারিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। যেমন আমরা যদি একটা স্ট্রিং ভ্যারিয়েবল ধরি, এটার মধ্যে ফর এক্সাম্পল আমরা যদি একটা স্ট্রিং ভ্যারিয়েবল ধরি, তাহলে আমরা এভাবে লিখি না, স্ট্রিং ফর এক্সাম্পল মাই স্ট্রিং ইকুয়াল টু সামথিং, এরকম আমরা কিছু একটা দিই। এখানে আমরা একটা স্ট্রিং দিই ডাবল কোটেশনের মধ্যে, তাই তো? ফর এক্সাম্পল হ্যালো ওয়াল, এভাবে আমরা স্ট্রিং ধরি না? তার মানে একটা ভ্যারিয়েবলকে ধরার জন্য সর্বপ্রথম দিতে হয় ডেটা টাইপ, তারপরে ভ্যারিয়েবলের নাম, তারপরে হচ্ছে ওই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয়, এই তো? এখন ধরেন ভ্যারিয়েবল ধরার মানে কিন্তু একটা বাক্স তৈরি করা প্রোগ্রামেটিক্যালি, কিন্তু আমরা যদি একটা বাক্সের সিরিজ তৈরি করতে চাই বা একটা অ্যারে তৈরি করতে চাই, তাহলে আমরা এই ডেটা টাইপের পরে এসে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার
তার মানে হলো বোঝা যাবে যে আমি এখন যেটাকে ধরতে চলেছি এটা হচ্ছে একটা অ্যারে বা একটা সিরিজ। এই থার্ড ব্র্যাকেটটাই হচ্ছে পার্থক্য। ধরেন আমরা মাই অ্যারে নামে একটা স্ট্রিং এর অ্যারে তৈরি করব। সো স্ট্রিং দেন থার্ড ব্র্যাকেট দিব আমরা এভাবে, থার্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে দিব। দেন আমরা আমাদের ভ্যারিয়েবলের নাম অ্যাসাইন করব। ফর এক্সাম্পল আমরা এটাকে বললাম মাই অ্যারে ইকুয়াল টু, এবার আসেন আমরা সরাসরি ধরলে এখানে সেমিকোলন দিলে তো ধরা হয়ে গেল, এবার মাই অ্যারের মধ্যে আমরা ভ্যালু দিতে পারবো। কিন্তু এখানে আমরা কি করতে পারি, আমরা সরাসরি যেভাবে হ্যালো ওয়ার্ল্ড অ্যাসাইন করেছি তেমনি আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। এই ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবো এবং সেমিকোলন দিয়ে দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যত খুশি তত ভ্যালু কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবো। আমরা জানি যে একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি তখন আসলে একটা মেমোরি বা একটা বাক্সের সিরিজ তৈরি হয়। এখন এই যে মাই অ্যারে যখন আমি এখানে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিলাম, তার মানে হলো মাই অ্যারে একটা অ্যারে, এবং এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের মাঝখানে আমি কি করবো, আমরা ওই মাই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো রাখতে চাই প্রত্যেকটা বাক্সের মধ্যে সেগুলো অ্যাসাইন করবো। সো ধরেন এটা যেহেতু একটা স্ট্রিং অ্যারে, তো আমরা এটাকে কি করবো, অবশ্যই এখানে স্ট্রিং দিতে হবে। তার মানে ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম ধরেন জুবায়ের হোসাইন, এটা একটা ভ্যালু। তাহলে কি হলো, মাই অ্যারে নামে যে একটা বাক্সের সিরিজ তৈরি হয়েছিল সেই সিরিজে আমরা কিন্তু কল্পনায় করছি, বাস্তবে এখানে যে চারটা বাক্স থাকতে হবে এমন কোনো কথা নাই, কল্পনায় একটা সিরিজ তৈরি হলো, অনেকগুলো বাক্স সেটার মধ্যে অ্যাসাইন হলো। এবার সেখানে আমরা যত ভ্যালু দিব ও প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে বাক্স বরাদ্দ দিবে। সো আমরা যেটা করবো, যখন এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা একটা ভ্যালু দিব তখন কি হবে, এই ভ্যালুটা চলে যাবে এই প্রথম বাক্সের মধ্যে। অলরাইট, সো আমরা যদি এই মাই অ্যারের মধ্যে আমরা ইচ্ছা মতো যত খুশি তত ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সো কমা কমা দিয়ে আমরা সেটা করতে পারবো। যেমন ধরেন জুবায়ের হোসাইন দিলাম, এখানে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল এলন মাস্ক। অলরাইট, এলন মাস্ক, তাহলে কি হবে, এই এলন মাস্কটা হচ্ছে দ্বিতীয় যে সিরিজের দ্বিতীয় বাক্স সেটার মধ্যে ঢুকে যাবে। এখানে যদি আমি জুবা এরকম কোনো আরেকটা ভ্যালু দেই তাহলে কি হবে, এই পরবর্তী থার্ড যেই বাক্স আছে এই বাক্সের মধ্যে ঢুকে যাবে জুবা, তাই তো। এইভাবে আপনি একাধিক যত খুশি তত একটা আলাদা আলাদা ভ্যালুকে এই অ্যারের মধ্যে রাখতে পারেন। সো আপনি যখনই একটা নতুন ভ্যালুকে এখানে অ্যাসাইন করবেন তখনই কি হবে, প্রোগ্রামেটিক্যালি আপনি খালি চোখে দেখতে পারবেন না, কিন্তু এখানে এই সিরিজের মধ্যে একটা বাক্স তৈরি হয়ে যাবে এবং সেই বাক্সের মধ্যে ওই ভ্যালুটাকে রেখে দিবে, যেই ভ্যালুটা আপনি এখানে ধরবেন। বুঝা গেছে? এই হচ্ছে মূলত কোর কনসেপ্ট। এবার আসেন, এই যে আপনি ধরলেন জুবায়ের হোসাইন, এলন মাস্ক এন্ড জুবা, এদের জন্য কিন্তু এরা সবাই কিন্তু এই সিরিজের মধ্যে ঢুকে গেছে। এই সিরিজটার নাম কি, এই সিরিজটার নাম হচ্ছে মাই অ্যারে, কারণ আমি এটার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি মাই অ্যারে। সো মাই অ্যারে সিরিজের মধ্যে প্রথম পজিশনে আছে, 0 নম্বর পজিশনে আছে একটা স্ট্রিং, সেটা হলো জুবায়ের হোসাইন। মাই অ্যারে এই সিরিজের মধ্যে দ্বিতীয় নম্বর পজিশনে আছে এলন মাস্ক, ঠিক আছে, যেটা হচ্ছে পজিশন নাম্বার 1, 0 থেকে শুরু হয় সবসময় এই পজিশনগুলো। তো 1 নম্বর পজিশনে আছে এলন মাস্ক, 2 নম্বর পজিশনে আছে জুবা। এবার আসেন প্রোগ্রামেটিক্যালি এটার যদি আমরা ইউজ করতে যাই, ধরেন যে আমরা আমাদের আগের যত কোড আছে সেগুলো কেটে দিই আমাদের স্ক্রিনে, সেইভাবে জাস্ট একটা টেক্সট ভিউ আছে, এটার নাম হলো টিভি ডিসপ্লে, যেখানে আর কিছু নাই, আর সবকিছু ফাঁকা, টেক্সট ভিউটাকে পরিচয় করা দেওয়া আছে। সো আমরা যদি একটা অ্যারে ধরতে চাই এখন, তাহলে কি হবে, আমরা একটা ভ্যারিয়েবল যেভাবে ধরতাম ঠিক তেমনভাবেই ধরবো। ধরেন আমরা একটা যদি স্ট্রিং ধরি, তাহলে স্ট্রিং আমরা কি করতাম, নেম ইকুয়াল টু সামথিং লাইক দ্যাট, এরকম ভাবে আমরা করতাম না, নেম ইকুয়াল টু জুবায়ের, এরকম ভাবে ধরতাম, তাই তো। যদি এটা অ্যারে ধরতে চাই তাহলে আমরা কি করবো, এই স্ট্রিং এর পরে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট শুরু করবো, থার্ড ব্র্যাকেট শেষ করবো। এর মানেই বোঝায় যে আমি এর পরবর্তীতে যে নামটা ডিক্লেয়ার করতে যাচ্ছি এই নামটা কোনো সামান্য ভ্যারিয়েবল না, এই নামটা আসলে একটা সিরিজ অফ বক্স। সো আমি ধরেন এখানে বললাম নেমস ইকুয়াল টু, তাহলে এখানে আর আমি সরাসরি একটা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো না, আমি এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের পেটের মাঝখানে একাধিক স্ট্রিং ভ্যালু এখানে বসাতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি জুবা কমা দিয়ে আমি যদি এখানে বলি, তাই না, একাধিক আমি স্ট্রিং নিতে পারবো। জুবায়ের ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে কমা দিয়ে আবার ডাবল কোটেশনের মধ্যে হোসাইন, তাহলে কি হলো, নেমস নামে একটা সিরিজ তৈরি হলো, একটা মেমোরির সিরিজ তৈরি হলো। ওই সিরিজের মধ্যে 3টা বাক্স তৈরি হবে। প্রথম বাক্সের মধ্যে থাকবে জুবা যেটার পজিশন 0, দ্বিতীয় বাক্সের মধ্যে থাকবে হচ্ছে জুবায়ের যেটার পজিশন 1, এবং তৃতীয় বাক্সের মধ্যে থাকবে হোসাইন। ঠিক আছে, আমরা এখানে ভুল করেছি, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হতো। অলরাইট, এই তো হয়ে গেল একটা নেমস ভ্যারিয়েবল দেওয়া। এবার দেখেন আমি কিভাবে প্রোগ্রামেটিক্যালি এখন এটাকে কল করতে পারি। দেখুন এই নেমসটা কিন্তু এখন নর্মাল কোনো ভ্যারিয়েবল না, এটা একটা অ্যারে। সো এটার মধ্যে আসলে একাধিক ভ্যালু আছে। এখন যদি আমি বলি যে ফর এক্সাম্পল স্ট্রিং নেম ইকুয়াল টু রাইট, ওই যে নেমস যে অ্যারেটা ধরেছি আমরা, নেমসের পরে আমরা আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি করবো, পজিশন লিখে দিব। আমরা জানি যখন আমরা একটা সিরিজ ধরি সেখানে যে প্রথম বাক্সটা তৈরি হয় সেটার পজিশন থাকে 0, এটা 1, 2 এভাবে একটা একটা করে বাড়তে থাকে। সো আমি যদি এখানে বলি যে নেমসের থেকে 0 নম্বর পজিশনের ভ্যালুটা তুমি আমাকে দাও, তাহলে কি হবে, এই জুবা 0 নম্বর পজিশনের বাক্সের মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটা কোথায় চলে যাবে, অ্যাসাইন হয়ে যাবে এবং সেটা ঢুকে যাবে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, এবার ধরেন আমি টিভি ডিসপ্লের মধ্যে যদি টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট যদি আমি এই নেমটাকে ঢুকাই দিই, তাহলে আলটিমেটলি আমরা স্ক্রিনে দেখতে পারবো জুবা। দেখেন আমরা রান করে দেখি। অলরাইট, রান হয়ে গেছে। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জুবা। দেখেছেন কেন স্ক্রিনে জুবা দেখতে পাচ্ছি, কারণ এই যে নেমস নামে যেই আমরা অ্যারেটা ধরেছিলাম সেই অ্যারের মধ্যে আসলে 3টা ভ্যালু, 3টা স্ট্রিংকে অ্যাসাইন করেছি। প্রথমটা জুবা, জুবায়ের, হোসাইন, 3টা। তাহলে 0 নম্বর পজিশনে আছে জুবা, 1 নম্বর পজিশনে আছে জুবায়ের এবং 2 নম্বর পজিশনে আছে হোসাইন, এবং প্রত্যেকটাই পুরো সিরিজটার নামই হলো নেমস, ভ্যারিয়েবলের নাম কি, নেমস। সো আমরা যদি এখানে সরাসরি এভাবে না ধরে সরাসরি এখানে করে দিতাম যে সেট টেক্সট, এই যে নেমস, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি পজিশন অ্যালাইন করে দিতাম, তাহলে আসলে কি ওই নেমসের মধ্যে থেকে 0 নম্বর পজিশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদের স্ক্রিনে দেখিয়ে দিত। ধরেন এখানে নেমসের মধ্যে 0 বাদে যদি আমি 1 দিই, তাহলে কি হবে, এই জুবায়েরটা আমরা স্ক্রিনে দেখতে পারবো, কারণ কি 1 নম্বর পজিশনে আছে নেমসের, 1 নম্বর পজিশনে আছে জুবায়ের। আমরা যদি এখানে 2 দিই, তাহলে কি হবে, নেমসের 2 নম্বর পজিশনে আছে হচ্ছে হোসাইন।
দেখেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হোসাইন। অলরাইট, সো এবার দেখেন আমরা যদি এখানে 3 দেই তাহলে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করবে। কেন ক্র্যাশ করবে? কারণ 3 নাম্বার পজিশনে কোনো কিছু সে পাবে না, ফাঁকা, ওখানে কোনো বাক্স তৈরি হয়নি। কারণ আপনি যখনই 3টা ভ্যালু অ্যাসাইন করেছেন এই অ্যারেটার মধ্যে, তখন আসলে 3টা বাক্সই তৈরি হয়েছে। প্রথমটার পজিশন 0 1 2, তো আপনি এখানে 3 কোথা থেকে পেলেন? 3 যদি দেন তাহলে প্রোগ্রামটা ক্র্যাশ করবে এবং একটা এরর দেবে, এটা হচ্ছে অ্যারে আউট অফ বক্স ইন বন্ড এরর, এই টাইপের কিছু একটা বলবে। সো আমরা এখানে 3 দিতে পারবো না, আমরা এখানে দিতে পারবো 0 1 2, কারণ আমরা ভ্যালু নিয়েছি 3টা। আবার ধরেন এখানে যদি আপনি আরো একটা ভ্যালু নিতেন, ফর এক্সাম্পল এটার মধ্যে যদি আপনি এলন মাস্ককে রেখে দিতেন, এবার কিন্তু প্রোগ্রামটা আবার ক্র্যাশ করবে না, কারণ আপনার এখন ভ্যালু আছে মোট 4টা। 0 নাম্বার পজিশন 1 2 3 নাম্বার পজিশনে আছে হচ্ছে এলন মাস্ক। এই জন্য আপনি যখন সেট টেক্সটকে নেমস এর মধ্যে এই থার্ড ব্র্যাকেট কল করে 3 নাম্বার পজিশনের ভ্যালুটা কল করেছেন, তখন আসলে এলন মাস্ক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বুঝে গেছে? এবার ধরেন আমি চাচ্ছি এই অ্যারেটার মধ্যে, নেমস অ্যারেটার মধ্যে যতগুলা ভ্যালু আছে, যতগুলা বাক্স আছে, প্রত্যেকটা বাক্সের সব তথ্য একটানে নিয়ে আসতে, তাহলে আমরা কি করতে হবে? এখানে ফর লুপ ইউজ করতে হবে। যেমন আপনাদেরকে ধরে দেখাই, আমরা জানি যে আমরা যখন এই নেমস অ্যারেটা তৈরি করলাম, এটার মধ্যে 4টা ভ্যালু দিলাম, 1 2 3 4, তাই তো? আমরা জানি যখন আমরা এই ভ্যালুগুলো দিলাম তখন এরকম একটা নেমস নামে এরকম একটা একটা সিরিজ তৈরি হলো, বাক্সের একটা সিরিজ তৈরি হলো। তাহলে প্রথম বাক্সের মধ্যে প্রথম ভ্যালুটা, এটার পজিশন হচ্ছে 0, এভাবে 1 2 3, এভাবে মোট 4টা বাক্স তৈরি হলো। ঠিক আছে? তো আমরা এইভাবে যদি এই বাক্সের পজিশন ধরে যদি আমরা জিনিসপত্র কল করতে পারি, আমরা ধরেন এখানে যদি বলতে পারি নেমসের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি 0 নাম্বার পজিশনকে কল করলে জুবাকে দেয়, আমরা যদি 1 নাম্বার পজিশনে কল করলে এটাকে দেয় 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশনকে কল করলে যদি এলন মাস্ক দেয়, তাহলে আমরা সবাইকে যদি একসাথে এখন কল করতে চাই বা পেতে চাই, তাহলে আমরা কিন্তু একটা লুপ ইউজ করতে পারি। এই লুপটা কতবার চলা উচিত বলেন তো? এই লুপটা চলা উচিত 4 বার, 0 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত, কারণ এই নেমস অ্যারের মধ্যে আসলে ভ্যালু আছে কয়টা? 4টা, এবং আমরা জানি প্রথমটার পজিশন 0। এই ফর লুপটা এখন যদি আমরা 4 বার চালাই এবং এটার ইনিশিয়ালাইজেশন করি 0 থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে যাব। অলরাইট, সো আমরা যদি এরকম একটা লুপ কল্পনা করি, ফর লুপের মধ্যে একটা ইনিশিয়ালাইজ করলাম ইন্ট x ইকুয়াল টু যদি 0 ধরি, তার মানে একটা x এর ইনিশিয়ালাইজেশন যদি 0 করি, মাঝখানে আমরা দিব কন্ডিশন, অলরাইট, এবং সেমিকোলন দিয়ে আমরা এখানে দিব x প্লাস প্লাস, তার মানে x এর ভ্যালু 0 থেকে শুরু হবে, x এর ভ্যালু 1 করে বাড়তে থাকবে। এবার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে x লেস দ্যান 4, তাই তো? তার মানে x হবে 4 এর ছোট, কারণ কি এখানে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে। প্রথমটা যদি 0 নাম্বার পজিশন হয়, x এর ভ্যালু তো 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3, টোটাল 4টা, তাহলে x এর ভ্যালু হবে 4 এর ছোট, তার মানে 0 থেকে 3 পর্যন্ত। সো আমরা এভাবে না লিখে এটাকে এরকম বলবো, x লেস দ্যান নেমস ডট, x লেস দ্যান নেমস ডট ডট সাইন দিয়ে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে লেন্থ। এই অ্যারের নাম লিখে সেটা লেন্থ যদি আমরা চাই, এটা লেন্থ হয় হচ্ছে এটার মধ্যে কয়টা ভ্যালু আছে সেই সংখ্যাটা। যেমন ধরেন এই নেমসের যে অ্যারেটা, এই অ্যারেটার মধ্যে 1 2 3 4টা ভ্যালু আছে, মানে 4টা বাক্স যদি থাকে, এটা হচ্ছে সেই লেন্থ। সো নেমস ডট লেন্থ বা অ্যারে ডট লেন্থ, এটা আসলে রিটার্ন করে কি? এটা আসলে রিটার্ন করে এই সিরিজটার মধ্যে টোটাল কয়টা বাক্স আছে। তো এটার মধ্যে 4টা বাক্স আছে, তাহলে আলটিমেটলি x লেস দ্যান 4 এটাই হবে। সো আপনি এখানে যদি 5 হতো, তাহলে এখানেও x লেস দ্যান 5 হয়ে যেত অটোমেটিক্যালি, বিকজ এই অ্যারে ডট লেন্থটা আসলে রিটার্ন করে ওই অ্যারেটার সাইজ বা তার মধ্যে মোট কয়টা বাক্স আছে সেটা রিটার্ন করে। অলরাইট, সো এই লুপটা 0 থেকে শুরু হলো, 1 করে প্রতিবার বাড়বে। সো আমরা যেমনটা শিখেছিলাম, দেখেন আমরা যদি ওই নেমসকে কল করে এই সেকেন্ড এই থার্ড ব্র্যাকেটের মধ্যে 0কে কল করি, তাহলে আমরা আলটিমেটলি কি পাই বলেন তো? আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাই 0 নাম্বার পজিশনে থাকা ভ্যালুটা বা এই বাক্সের মধ্যে থাকা ভ্যালুটা। আমরা যদি 1 লিখি, তাহলে 1 নাম্বার বাক্সের মধ্যে থাকা ভ্যালুটা, 2 লিখি 2 নাম্বার বাক্সের মধ্যে, 3 লিখি 3 নাম্বার বাক্সের মধ্যে থাকা ভ্যালুটা আমরা পেয়ে যাই। সো আমরা এখানে কি করব? আমরা এখানে 1 2 3 না লিখে এটার মধ্যে যদি বলি x, তাহলে কি হবে? দেখেন ফর লুপটা 0 থেকে শুরু হয়, ফর লুপটা প্রতিবার 1 করে বাড়ে, 0 1 2 3, এভাবে ফর লুপটা চলবে। তাহলে প্রথমবার নেমস ডট এটার মধ্যে থাকবে 0, তার মানে 0 নাম্বার পজিশনে জুবাকে ও পেয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফর লুপটা চলবে, তখন 1 নাম্বার পজিশনের ভ্যালুটাকে পেয়ে যাবে। তৃতীয়বার 2 নাম্বার, চতুর্থবার 3 নাম্বার পজিশনের ভ্যালুটাকে সে অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর পঞ্চমবার তো লুপ চলার কথাই না, কারণ অলরেডি এই কন্ডিশনটা তখন কি হবে? মিথ্যা প্রমাণিত হবে। আর কন্ডিশন মিথ্যা প্রমাণিত হলে ফর লুপ তার থেকে বের হয়ে যায়। সো আমরা যদি এখানে টিভি ডিসপ্লের মধ্যে এভাবে করতাম, টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, অলরাইট। সো এখানে আমি যদি বলতাম নেমস, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে, এই থার্ড ব্র্যাকেটের পেটের মধ্যে 0 বা 1 বা 2 এসব কিছু না দিয়ে আমি যদি বলি x, তাহলে আলটিমেটলি আমরা স্ক্রিনে সবগুলা প্রতিটা ফর লুপ যখন ঘুরে ঘুরে আসবে, প্রতিবার এই নেমস 0 নেমস 1 নেমস 2 নেমস 3 এভাবে পেতে থাকবো। এবং প্রত্যেকবার এই ভ্যালুটা সেট টেক্সট করার পাশাপাশি আমরা যদি প্লাস সাইন দিয়ে কি করি, একটা ব্যাকস্ল্যাশ n মেরে দেই, তাহলে কি হবে? প্রত্যেকবার ভ্যালুটার পরে একটা নিচের লাইনে চলে যাবে। চলেন আমরা রান করে দেখি। সো অলরাইট, আমরা রান করেছি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শুধুমাত্র এলন মাস্ক। কেন এলন মাস্ক দেখতে পাচ্ছি? কারণ সেট টেক্সট করেছে। আমরা জানি সেট টেক্সটটা তো টেক্সট ভিউয়ের মধ্যে আগেরগুলো মুছে দিয়ে করে, সেই জন্য আমরা এখানে যদি করি অ্যাপেন্ড, তাহলে আমরা আলটিমেটলি আউটপুটটা দেখতে পারবো এখানে। অলরাইট, সো এখন আমরা দেখতে পাচ্ছি ফর লুপের মাধ্যমে আমরা স্ট্রিংগুলো থেকে ভ্যালুগুলোকে কিভাবে রিট্রাইভ করে নিয়ে গেলাম। যখন এই ফর লুপের x এর ভ্যালু 0 ছিল, তখন আমাদের টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ড হলো নেমস x এর ভ্যালু 0 মানে 0 নাম্বার পজিশনের ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে গেল, ব্যাকস্ল্যাশ n কল হলো, নিচের লাইনে চলে গেল। পরের বার যখন ফর লুপ ঘুরে x এর ভ্যালু 1, তখন 1 নাম্বার পজিশনের ভ্যালুটা এই নেমসের 1 নাম্বার পজিশনের ভ্যালুটা পেয়ে গেল, সেটা ডিসপ্লে করলো এবং নেক্সট লাইনে চলে গেল। এভাবে 1 2 3 মানে 0 1 2 3, এবার 4 বার এই লুপটা চলবে এবং প্রতিবার আমরা টোটাল এই স্ট্রিং থেকে ভ্যালুগুলো পেয়ে যাব। দেখেন এখানে যদি আমরা আরও কিছু ভ্যালু যুক্ত করতাম, ফর এক্সাম্পল বাংলাদেশ, ফর এক্সাম্পল এখানে যদি কমা দিয়ে আমরা বলতাম জার্মানি,
জার্মানি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সবগুলো একই ফরম্যাটে কাজ করতো। কেন? কারণ হচ্ছে এই নেমসটা তো একটা অ্যারে এবং এটা আসলে একটা বাক্সের সিরিজ। এটার মধ্যে আপনি যত ভ্যালু দিতে থাকবেন ও আসলে তত বাক্স তৈরি করবে। এবং আমরা এখানে যে কোডটা লিখেছি যে লুপটা 0 থেকে চলবে, লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত ওই এক্স এর ভ্যালু ওই নেমসের লেন্থ থেকে ছোট হয়। ঠিক আছে? আর লেন্থটা কিসের উপর ডিপেন্ড করবে? যে এর মধ্যে বাক্স কয়টা। তাহলে আপনি যখনই একটা নতুন ভ্যালু এর মধ্যে দিয়ে দিচ্ছেন তখন ব্যাকএন্ডে এরকম বাক্স একটা কিন্তু এই সিরিজের মধ্যে তৈরি হয়ে থাকতেছে, যেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই এই লুপটা ততবার চলবে, অ্যারের মধ্যে আসলে যতগুলা বাক্স আছে ততবার এই লুপটা চলবে। অলরাইট, অ্যারে বলতে শুধুমাত্র যে স্ট্রিং এর অ্যারে হতে পারে ব্যাপারটা কিন্তু এমন না। অ্যারে কিন্তু ইন্টিজার বা যে কোনো ডেটা টাইপের অ্যারে হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ইন্ট অ্যারে ধরতে চাই তাহলে ইন্টের পরে আমরা কি করব? থার্ড ব্র্যাকেট দিব, ইন্ট দেন থার্ড ব্র্যাকেট, দেন আমরা একটা অ্যারে ভ্যারিয়েবলের নাম দিব। ফর এক্সাম্পল, এটা নাম দিলাম মাই কাউন্টস, রাইট? মাই কাউন্টস ইকুয়াল টু, দেন আমরা আবার কি করব? সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা ইন্টিজার ভ্যালু দিতে পারবো। এখানে আবার স্ট্রিং দিলে চলবে না, কারণ এটা বলেই দিয়েছি যে এই অ্যারেটা ডেটা টাইপ হবে ইন্টিজার। সো আমরা এখানে দিলাম ধরেন 10, 20, 30, 40, তাই না? তার মানে হলো মাই কাউন্টস নামে যে সিরিজটা তৈরি হলো, বাক্সের সিরিজ তৈরি হলো, ওই বাক্সের সিরিজের মধ্যে 1, 2, 3, 4 এভাবে 4টা বাক্স থাকলো। 0 নম্বর বাক্সে থাকলো 10, 1 নম্বর বাক্সে থাকলো 20, 2 নম্বর বাক্সে 30, 4 নম্বর বাক্সে 40, 5 নম্বর বাক্সে 50, এভাবে ধরেন থাকলো, তাই তো? সো আমরা এখন চাইলে এই মাই কাউন্টস থেকে ফর এক্সাম্পল আমরা যদি বলি ইন্টিজার এ ইকুয়াল টু যে কোনো একটা ইন্টিজার ধরলাম, সেটার মধ্যে অ্যাসাইন করো মাই কাউন্টস থেকে নেওয়া থার্ড ব্র্যাকেট দিয়ে 0 নম্বর পজিশনের ইন্টিজারটা বা ভ্যালুটা কি করো? এর মধ্যে নিয়ে রাখো। তাহলে মাই কাউন্টস যেই সিরিজ বা যেই বাক্সের সিরিজ, সেই বাক্সের সিরিজের 0 নম্বর পজিশনে কি আছে বলেন তো? 10 আছে। তাহলে এই এর মধ্যে আলটিমেটলি ঢুকবে কত? 10। তাহলে এটার মধ্যে যদি আমি 0 জায়গায় 1 দিই তাহলে এই এর মধ্যে ঢুকবে 20, কারণ এই মাই কাউন্টসের 1 নম্বর পজিশনে থাকা জিনিসটা এটার মধ্যে ঢুকবে। যদি 2 দিই তাহলে 30 ঢুকবে, কারণ মাই কাউন্টের 2 নম্বর পজিশনে থাকা ভ্যালুটা এই ইন্টিজার এর মধ্যে রাখো। ঠিক আছে? এইভাবে আসলে আমরা পজিশন অনুসারে এটাকে করব। আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যারেটা কি জিনিস, অ্যারেটা আসলে ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, কিভাবে একটা বাক্সের সিরিজ তৈরি করে এবং কিভাবে সেখান থেকে ডেটা আদান প্রদান করে। এই কনসেপ্টটা বোঝানোর জন্য এত কথা খরচ করা আশা করি বুঝে এসেছে। সামনে আমরা যখন আরো বেশি অ্যাডভান্সে যাব তখন আসলে এই কনসেপ্টগুলোর উপর বেস করে অনেক কিছু নির্ভর করবে, অনেক কোডিংস এবং অনেক কিছুর সাথে এটা সম্পর্ক থাকবে। আস্তে আস্তে আমরা আরো ইন্টারেস্টিং, আরো ডিপ নলেজ নেবার জন্য সামনের দিকে অগ্রসর হব। একটু ধৈর্য নিয়ে, একটু পরিশ্রম করবেন, একটু প্র্যাকটিস করবেন, একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, ফিল করার চেষ্টা করবেন। এবং আপনারা যে নতুন একটা যাত্রা শুরু করেছেন প্রোগ্রামিং এর, অ্যাপ ডেভেলপমেন্টের, খুবই অ্যামেজিং একটা সেক্টর, খুবই অ্যামেজিং একটা ক্যারিয়ার অপরচুনিটি। এখানে সব সময় আপনারা সৎভাবে এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবেন, চেষ্টা করে যাবেন এবং অবশ্যই রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং আমরা শুরু যখন করেছি এর একটা শেষ দেখে ছাড়বো। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে।